লাঙ্কাবিতে আজকে আমাদের দ্বিতীয় দিন, তাই সকালে উঠেই রেডি হয়ে গেছিলাম বেরোনোর জন্য। চলুন আপনাদের দেখাই আমাদের রুমের সবথেকে স্পেশাল জায়গাটি, সেটি হলো এই বারান্দাটা। এই বারান্দা থেকে সুন্দর একটা মনোরম সমুদ্রের দৃশ্য এবং পাহাড়ের কিছু অংশবিশেষ। তো এটা আমাদের ফার্স্ট ডে ট্যুর হচ্ছে লঙ্কাবিতে। তো আজকে কি প্ল্যান হয়েছে সেটা একটু জেনে নিই। আজকে আমরা যাব হচ্ছে লাঙ্কাউই স্কাই ক্যাব কেবল কারে। তো ওখানে স্কাই ব্রিজ আছে, ইগল নেস্ট স্কাই ওয়াক আছে, অ্যান্ড স্কাই গ্লাইড আছে, এভরিথিং স্কাই। সো আমরা আজকে আকাশ ছুঁতে যাচ্ছি লাঙ্কাউইতে। সো লেটস সি কেমন লাগে। আই এম ভেরি এক্সাইটেড। হ্যাঁ, অ্যান্ড পুরো জার্নিটাই দেখাবো। আমরা গাড়ি রেন্ট করেছি, গাড়ি ভাড়া গাড়িতে নিজেরাই ড্রাইভ করে যাব, পুরো রুটটা দেখাবো। অ্যান্ড টিকিট বুকিংটা আমরা ক্লুক থেকে করেছি, একটা অনলাইন অ্যাপ্লিকেশন। ওটার ডেসক্রিপশনও আমরা ওটার ব্যাপারে আপনার ডেসক্রিপশনে লিখে দেবো আপনাদের। আপনারাও এখানে আসলে ওখান থেকে বুক করতে পারেন। সো চলুন তাহলে যাওয়া যাক। আমরা এতটাই বাঙালি যে আমরা যে গাড়িটা রেন্ট করেছি সেটাতেও লেখা WB, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, এটাই আমাদের ভাগ্য, যেখানেই যাব বাংলাকে নিয়ে যাব। ঠিক এই জায়গা থেকেই সমতল পেরিয়ে আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠছিলাম। সমতলে অনেকবার গাড়ি চালানোর সুযোগ পেলেও এরকম একটা সুন্দর পাহাড়ে চড়ার অভিজ্ঞতা আমার ভীষণ ভালো লেগেছে। এবং দেখুন, চারিদিকে কিরম সবুজ পাহাড়ে ঘেরা এবং এত গাছপালা, মন ভালো করার একটা অনন্য জায়গা আমার মনে হয় লাঙ্কাউই। আমরা কাছাকাছি
এখানে পার্কিং করে দিয়েছি গাড়ি, সুন্দর পার্কিং লট, অনেকটা জায়গা, অনেক গাড়ি। ওরা ওইভাবেই চিন্তা ভাবনা করে যে লোকে তো গাড়ি নিয়ে আসবে, তো পার্কিং লটটা ভালো বানায়। আমাদের সমস্ত বুকিংটাই করেছিলাম ক্লুক অ্যাপের থ্রুতে, এবং এখানে আমরা এক্সপ্রেস লেন গ্লাস গন্ডোলা বুক করেছিলাম, যেটা 360 ডিগ্রি গ্লাস ভিউ আমরা পাচ্ছিলাম। এই কেবল কারটাতে আমরা পুরোটাই, ইনফ্যাক্ট আপনারা দেখতে পাবেন যে নিচেও একটা গ্লাস লাগানো আছে, যাতে ওপরে ওঠার সময় নিচের ভিউটা কীরকম লাগে সেটাও দেখা যায়। এবং আমরা বুক করেছিলাম এক্সপ্রেস লেনের থ্রুতে, যাতে কোনো রকম আমাদের কিউতে ওয়েট করতে হয়নি। যখনই আমাদের এই গ্লাস গন্ডোলা অ্যাভেলেবল হয়েছে, আমরা তখনই এই কেবল কারটা অ্যাভেল করতে পেরেছি। এবং চলুন, সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ওপরের দিকে। আমার মনটা বলছে কখন আমি স্কাই ব্রিজে যাব, এবং ওখানে গেলে হয়তো মনে হবে আকাশ ছুঁতে পেরেছি।挺富哎。小时候都很刺激。哇，我坐那铁的，那我一定死的路上。那个危险。লাঙ্কাউই স্কাই ক্যাব কেবল কার টিকিট বুক করলে এই ইগল নেস্ট স্কাই ওয়াক ওই স্কাই ব্রিজের লক্ষ্যে। আপনারা চাইলে ডাইরেক্ট স্কাই ব্রিজেও যেতে পারেন, মিড স্টপে নাও নামতে পারেন। স্কাই ব্রিজ যাওয়ার জন্য কেবল কার আমাদের যেখানে নামালো, সেখান থেকে স্কাই ব্রিজ যাওয়ার জন্য দুটো অপশন আছে। একটা হচ্ছে স্কাই গ্লাইড, যেটাতে আমরা এখন চড়েছি। স্কাই গ্লাইড করে আপনারা খুব সহজেই স্কাই ব্রিজ অবধি নেমে যাবেন। আর একটা অপশন হচ্ছে হেঁটে একটু ঘুর পথে 20 মিনিটস ওয়াকিং আছে, একটা ট্রেক করে স্কাই ব্রিজ যাওয়া যায়। তবে আমরা স্কাই গ্লাইডটা উপভোগ করব বলে আগে থেকেই স্কাই গ্লাইডের টিকিট বুক করে নিয়েছিলাম। দেখি না এটাতে কেমন লাগে। একটা লং কেবল কার রাইড করে অবশেষে আমরা পৌঁছে গেলাম স্কাই ব্রিজে। দেখুন, মেঘে ঢাকা আকাশটা দেখে কি মনে হচ্ছে যেন আকাশের কত কাছে এসে গেছি, শুধু হাতটা বাড়িয়ে একটু ছোঁয়ার অপেক্ষা।
আকাশের এত কাছে এসে সব কিছুই যেন কিরম ক্ষুদ্র লাগছে। যখনই নিচে তাকাচ্ছি সমস্তই পাহাড়, সমুদ্র, দ্বীপ সব কিছু কিরকম চোখের কাছে পরিমাপটা অনেক কম মনে হচ্ছে। এত উপরে না এলে হয়তো তা বুঝতেই পারতাম না। দেখুন, কেবল কারে যখন উঠলাম তখন স্কাই ব্রিজটাও কত ছোট লাগছে। চলুন এবারে আর দেরি না করে বেরিয়ে পড়লাম আবার কেবল কারে চড়ে নিচে যাওয়ার জন্য। আমাদের পরবর্তী গন্তব্য ছিল একটি টি-রেক্স শো, যেটি কমপ্লিমেন্টারি ছিল এই স্কাই ক্যাবের সাথে। আরে 3D ক্লাস দিলে তো আরো ভালো বোঝা যেত। You should definitely try this Skyrex 3D dinosaur show. Lovely experience. Dino fan, how did you like the show? My God, it was mind blowing. My mind is blown. Yeah, so you basically sit in a bus and the bus travels through like in Jurassic Park. It has all like, you have the smell, you have the movement and everything. So we'll give the video. Great experience. সকালের ঘোরাঘুরির পরে বিকেলে আমরা বেছে নিয়েছিলাম এই বিচ ক্যাফেটি, যেখানে বসে আমরা সমুদ্র তীরে সূর্যাস্ত দেখে কাটাবো বলেই ঠিক করেছিলাম। তাই এইখানেই আমাদের দ্বিতীয় দিনে সমাপ্তি ঘটিয়ে আমরা এই ভিডিওটি শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।